হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অষ্টম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছে। তো বন্ধুরা, এর আগে আমাদের আরও 7টি ভিডিও টিউটোরিয়াল ছিল। যদি আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখতে চান, তাহলে যে কাজটুকু করতে হবে, উপরে দেখবেন কর্নারে আই বাটন আছে, সেই আই বাটনে চাপ দিয়ে চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো বন্ধুরা, এখন আর আপনাদের যদি কোনো বিশেষ ভিডিও প্রয়োজন হয়, বিশেষ টিউটোরিয়াল দরকার হয়, সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট লিখে জানাতে পারবেন। আমরা সেই অনুযায়ী যদি আমাদের সুযোগ ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা সেই ভিডিও টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো আমরা এখন যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে 99 পৃষ্ঠা, চতুর্থ শ্রেণী 99 পৃষ্ঠা, এই পৃষ্ঠায় কথা বলছি বন্ধুরা। তো এখন আমাদের এখানে যেটা বলেছে লক্ষ্য করো, এখানে বলেছে যে তোমার কাছে 3-2 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 4-1 লিটার দুধ পান করেছো, আর কত লিটার অবশিষ্ট আছে। তো বন্ধুরা, অবশিষ্ট আছে তার মানে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে বিয়োগ হবে, অর্থাৎ আমার কাছে কিছু ছিল, তার থেকে আমি কিছু খেয়ে ফেলেছি, তাহলে অবশ্যই অবশিষ্ট, অবশিষ্ট বলতে এখানে বিয়োগ বোঝাচ্ছে। তার মানে এখানে প্রথমে আমাদের যে ভগ্নাংশটা থাকবে, সেই ভগ্নাংশটার থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হবে। তো এখানে গাণিতিক বাক্য যেভাবে লিখেছে বন্ধুরা, গাণিতিক বাক্য লিখে কোলন দিয়ে, অর্থাৎ প্রথমে প্রথম ভগ্নাংশ, তার থেকে দ্বিতীয় ভগ্নাংশটা বিয়োগ করেছে। তাহলে হিসাবটি কিভাবে হবে, হিসাবটি কিভাবে হবে? এখন হিসাব যেভাবে হবে বন্ধুরা, লক্ষ্য করো, প্রথম আমরা ঠিক যেভাবে উদাহরণে দেওয়া আছে, আমরা চাইলে ঠিক সেভাবেই করতে পারবো, লিখতে পারবো গাণিতিক বাক্য, তারপর কলন দিয়ে লিখবো এখানে হচ্ছে প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ, এবং হিসাবটি নিম্নরূপ, কলম দিয়ে এখন আমরা হিসাবটি করব। তো হিসাবটি করার জন্য কি করতে হবে বন্ধুরা, লক্ষ্য করো, ঠিক সেম আগের মতো উপরে যেরকম লিখেছি সেই ভগ্নাংশ দুইটাই পর্যায়ক্রমে লিখলাম, এবং এই ভগ্নাংশটা থেকে আমরা পেয়েছি হচ্ছে উপরে 8, নিচে হচ্ছে 12, এবং উপরে 1, নিচে 4, এই ভগ্নাংশটার জন্য পেয়েছি উপরে 3, নিচে হচ্ছে 12। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পেলাম। তো এই জিনিসগুলো তো আমাদের আগের ভিডিও থেকে বন্ধুরা তোমরা অবশ্যই জানো, তারপর আমরা একটু এখন বলছি কথাটা। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ যদি ধরি, এবং এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে কিভাবে পেয়েছি, আমরা যেহেতু সমহর করে নিতে হবে, যোগ বিয়োগ যদি আমরা করতে চাই এবং কোনটি বড় এটা যদি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সমহর করে নিতে হবে। তো সমহর করার সুন্দর নিয়ম আছে, সেই নিয়ম সম্পর্কে আমরা আগের ভিডিওগুলোতে কথা বলেছি। তো এখানে একটু বলে রাখি যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে আমরা সমহর ভগ্নাংশ হয়ে যাবে। তো এখন আমরা সেই ক্ষেত্রে পেয়েছি বন্ধুরা, লক্ষ্য করো, এখানে আছে 3, অর্থাৎ এই 3 দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। সেই ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, 3 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে পাওয়া যাবে 3 কে 3, 3 দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে পাওয়া যাবে 3 4 12। ঠিক সেম ভাবে এই 4 দিয়ে যদি এই প্রথম ভগ্নাংশকে গুণ করি তাহলে পাওয়া যাবে উপরে 4 দুগুণে 8, আর 3 4 হচ্ছে 12। তো যাই হোক, এটুকু আমরা পেয়ে গেছি বা বুঝতে পারতেছি। এরপরে কি কাজটুকু করা হয়েছে বন্ধুরা, এরপরে হচ্ছে নিচে যে 12 12, দুইটা 12 থেকে একটা 12 চলে আসছে, আর উপরে বড়টার থেকে ছোটটা বাদ দিয়েছে, তো সেই ক্ষেত্রে থাকতেছে 5। তারপরে আমরা জেনে ফেললাম যে অবশিষ্ট কতটুকু ছিল, অবশিষ্ট হচ্ছে 12/5 লিটার অবশিষ্ট ছিল, 12/5 লিটার অবশিষ্ট ছিল, এটা আমরা অলরেডি জেনে ফেললাম। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি সমহর বিশিষ্ট বিয়োগ করো। তো সমহর বিশিষ্ট যদি বিয়োগ করতে হয়, তাহলে উপরে ঠিক যেভাবে বিয়োগটা করা আছে বাকিগুলো কিন্তু সেম ভাবে হবে। তাহলে কি হবে, এই জায়গায় নিচে আছে 2 আর এখানে আছে 3, তার মানে আমরা এখানে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 3 দিয়ে গুণ করব, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে 2 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে। ঠিক সেম ভাবে সব কয়টা অঙ্ক করা যাবে। আশা করি বন্ধুরা তোমরা পারবে, চেষ্টা করো, যদি না পারো সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট লিখে জানাবে, আমরা চেষ্টা করবো সেগুলো করে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরের টপিকসে। এখানে হিসাব করো বন্ধুরা, আমাদের পরের পৃষ্ঠায় আসছে, এই যে হিসাব করো, এগুলো কি যোগ করতে হবে। তো যোগ করার নিয়মটা কি, যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে সমহর কিন্তু করে নিতে হবে। তো এইখানে একটা লক্ষ্য করো, উপরে আছে হচ্ছে 1, নিচে আছে 3, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, আর দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে উপরে আছে 1, নিচে আছে 6। এখন বন্ধুরা লক্ষ্য করো, খুব সহজেই আমরা যদি
এই প্রথম ভগ্নাংশকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে লব এবং হরকে 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেই হরের সাথে মিলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি। লক্ষ্য করো, 2 কে 2 আর 3 দুগুণ হচ্ছে 6, আর এখানেও থাকতেছে কিন্তু 6/1। এখন কথা হচ্ছে যে আমরা এইভাবে যে করলাম, এখানে কিন্তু এটুকু এভাবেই করা আছে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে যেভাবে আছে এই অংশটা এখানে লিখেছে সমান সমান দিয়ে লিখেছে। এই যে 3/1 এইটার জন্য লিখেছে হচ্ছে 6/2, আর এই 6/1 এটা হচ্ছে 6/1, এভাবেই আছে। তো কিভাবে লিখেছে সেটুক সম্পর্কে কথা বলি। সেটা হচ্ছে যে লব এবং হরকে 2 দিয়ে গুণ করেছে। এখন 2 দিয়ে গুণ করেছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দ্বিতীয় যে ভগ্নাংশ সেই ভগ্নাংশ কিন্তু কোনো গুণ করিনি, এভাবেও কিন্তু হবে। তো এখন আমরা যদি এইভাবে করি হবে, কিন্তু এভাবে যদি নাও করি সেটাও হবে। আমি এইভাবে না করলে কি হয় সেটা একটু বলছি। সেটা হচ্ছে এরকম, বন্ধুরা লক্ষ্য করো, এখানে যদি আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 6 দিয়ে গুণ করি, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু হবে। সেই ক্ষেত্রে ভগ্নাংশটা বড় হয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়, কিন্তু সেটাও কিন্তু হবে। তো আর এখন বিষয়টা হচ্ছে এরকম, বন্ধুরা লক্ষ্য করো, এই জাতীয় ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের বলে দিয়েছে সমহর করে নিতে হবে, সেজন্য আমরা করব। কিন্তু আমাদের পরবর্তীতে যেখানে 3টা টার্ম আছে সেখানে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু লসাগু করে নিতে হবে। তো লসাগু কিন্তু অলরেডি জানো। সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু লসাগু করেই করব। তো লসাগু করার জন্য এখানে যদি বলে দেয় যে সমহর করে যোগ করো, তাহলে তো আমরা সমহর করে যোগ করব। সমহর করার জন্য তোমরা যে নিয়মটা জানো যে লব এবং হরকে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে হবে, আবার দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে হবে। এভাবে করলে হবে। আর এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু হবে। এখন যদি তোমরা বুঝতে না পারো যে 2 দিয়ে কেন গুণ করব, 2 দিয়ে গুণ করবো এই জন্যই, 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি। আবার এখানে বন্ধুরা লক্ষ্য করো, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা 3 দিয়ে গুণ করি লব এবং হরকে, তাহলে কিন্তু 6 পেয়ে যাচ্ছি। এভাবেও হবে। আর আমরা যদি লসাগু করে করি, আমি সেটুকু একটু দেখাচ্ছি। লসাগু করে যদি করি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, লসাগু করে যদি করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 3 কে 3, 3 কে 3, 3 দুগুণে হচ্ছে 6, 3 কে 3, 3 দুগুণে হচ্ছে 6। তার মানে এখানে এই 3 আর এই হচ্ছে 2 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6। তার মানে লসাগু কত? লসাগু আসতেছে কিন্তু 6। লসাগু যেহেতু 6 আসতেছে, তার মানেটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশটার নিচে 6 বানাতে হবে, দ্বিতীয় ভগ্নাংশের নিচেও 6 বানাতে হবে। এখন 6 তো দ্বিতীয় ভগ্নাংশের নিচে আছে, প্রথম ভগ্নাংশের নিচে 6 আমরা কিভাবে বানাবো? 6 বানানোর জন্য নিয়মটা হচ্ছে এই যে 6 যেটা পেলাম সেটাকে আমরা ভাগ করব, এই যে লবটা আছে, হরটা আছে, এই হর দিয়ে ভাগ করব। হর দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে হচ্ছে 6। তার মানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে 2। তাহলে লব এবং হরকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা দ্বিতীয় ভগ্নাংশটা পেয়ে যাব, মানে হর পেয়ে যাব, হর 6 সেম পেয়ে যাব। আর দ্বিতীয় ভগ্নাংশের এটা কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। কেন গুণ করতে হবে না? কারণ দ্বিতীয় ভগ্নাংশে আমরা কিন্তু সমহর করতে যাচ্ছি। তো সমহর করতে গেলে অর্থাৎ প্রথম ভগ্নাংশের 6 কিন্তু হয়ে গেল, আর দ্বিতীয় ভগ্নাংশের 6 তো আছেই। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের আগের ভিডিওগুলো ভালোভাবে দেখো, বুঝতে পারবে। আর এই ভিডিওটা টেনে টেনে দেখো, আস্তে আস্তে দেখো, মানে টেনে টেনে দেখো, কয়েকবার দেখো, তাহলে অবশ্যই বুঝবে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আমরা এই পরবর্তী অংশ চলে যাই। আমাদের কিন্তু মূলত এই 3টা সংখ্যা যখন থাকবে তখন কিন্তু লসাগু করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগু করে নিয়ে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা একটু দেখি, এই যে এই অংশটা একটা অঙ্ক করি তাহলে বোঝা যাবে। এখানে উপরে আছে হচ্ছে 11 আর নিচে হচ্ছে 12, আর এখানে হচ্ছে উপরে 4, নিচে হচ্ছে 15। এখন বন্ধুরা এখানে আমাদের যে কাজটুকু করেছে যোগ এবং বিয়োগ করো, আমরা কিন্তু যোগ বিয়োগ কিভাবে করতে পারি? যোগ বিয়োগ লসাগু করে করতে পারি। তো 12 এবং 15 এই দুইটা কিভাবে হবে? একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 15, আমরা এটা লসাগু করব। লসাগু যদি করি তাহলে যদি 3 দিয়ে কাটা যায়, বন্ধুরা লক্ষ্য করো, 3 দিয়ে যদি কাটি, 3 4 হচ্ছে 12 আর 3 5 হচ্ছে 15। এখন এগুলোকে যে আমরা গুণ করব, 3 4 12, 5 12 হচ্ছে 60, তার মানে আমাদের লসাগু হচ্ছে 60। সেই ক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা? আমাদের এই ভগ্নাংশটার নিচে 60 বানাতে হবে, এবং 60 বানানোর জন্য কি করতে হবে? এখানে আছে 12, তাহলে 12 দিয়ে 60কে ভাগ করতে হবে। 12 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে হচ্ছে 5 12 60। বন্ধুরা লক্ষ্য করো, 5 12 60 পাওয়া গেল। তো 5 12 যদি 60 পাওয়া যায় তাহলে
আমি একটু বুঝে দিয়ে আসতেছি। 5 12 যদি 60 পাওয়া যায়, তার মানে আমরা 5 দিয়ে কিন্তু উপরে এবং নিচে গুণ করা হয়েছে। বন্ধুরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, আশা করি বুঝতে পারতেছো। 5 দিয়ে উপরে এবং নিচে গুণ করব। 5 দিয়ে যদি গুণ করি, 5 11 হচ্ছে 55, আর 5 12 হচ্ছে 60। বুঝতে পারতেছো নিশ্চয়ই। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এইখানে যে 15, এটা 15 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 4, 4 15 60। এখন 15 আর হচ্ছে 4 যদি আমরা গুণ করি, একবারে গুণ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে 4 15 হচ্ছে 60। আর নিচে 4 দিয়ে গুণ করেছি, উপরে 4 দিয়ে গুণ করবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 4 4 16। এখন বন্ধুরা আমরা যদি বিয়োগ করি কত হয়, বিয়োগ করলে নিচে হচ্ছে 60 আর উপরে কত হচ্ছে, উপরে যেটা হচ্ছে এখানে আসতেছে কিন্তু 55, এখানে আসতেছে 55, আর এই জায়গায় কত আসতেছে, এখানে আসতেছে 55, আর এই জায়গায় আসতেছে হচ্ছে 16। অর্থাৎ 55 থেকে 16 বাদ যাবে, 55 একটা 55 আর একটা হচ্ছে বিয়োগ হচ্ছে 16। 55 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত থাকে বন্ধুরা লক্ষ্য করো। 55 থেকে 16 আমরা যদি বিয়োগটা না বুঝি আমরা এখানে করে দেই 55, এর থেকে আমরা বিয়োগ করব 16, 16 থেকে আচ্ছা 6 থেকে 15 থেকে, অর্থাৎ এটা হচ্ছে 5 আর নিচে হচ্ছে 6, 6 যেহেতু বড় তার মানে আমরা ধরবো এখানে 15, 15 যদি হয় তার মানে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে হাতে 1, তার মানে 2, 5 থেকে যদি 2 চলে যায় থাকে হচ্ছে 3, তার মানে 39। তার মানে আমাদের উপরে আসতেছে 39 আর নিচে আসতেছে 60। এটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো, আশা করি পারবে। যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেইভাবে চেষ্টা করব করে দেওয়ার জন্য। এখানে কিন্তু সব কয়টা নিয়ম একই, সেম নিয়ম, এজন্য তোমরা পারবে আশা করি। তো আমরা পরের অঙ্কটা দেখি বন্ধুরা। পরের যে অঙ্কটা আছে দেখো, এই জায়গাটায় হচ্ছে আমাদের সমস্যা হবে। এই যে 3টা ভগ্নাংশ, যদি 3টা ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যে আগে সমহর করে নিয়েছিলাম 2টা ভগ্নাংশের ক্ষেত্রে, এখানে কিন্তু সমহরই করব, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটুকু করতে হবে আগে কিন্তু লসাগু করে নিতে হবে। আমরা যদি লসাগু করি 6 3 এবং 4, এর লসাগু কত হয় লক্ষ্য করো। আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে হচ্ছে 6, 3 কে 3, আবার এটার ভিতরে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে লসাগু আবার হচ্ছে 2 দিয়ে, 2 কে 2, 1, 2 দুগুণে হচ্ছে 4, তার মানে লসাগুটা হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 12 হচ্ছে আমাদের লসাগু। এটুকু বুঝতে পারলে বন্ধুরা 12 হচ্ছে লসাগু। এখন 12 যদি লসাগু হয় সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, 12 যদি লসাগু হয় আমরা এখানে একটু লিখি, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 6 প্লাস, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 3 প্লাস, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 4। বন্ধুরা লসাগু কিভাবে করে এই সংক্রান্ত তো আমরা এখন কথা বলতেছি, যদি না বোঝো আমাদের আগের ভিডিওগুলোতে কিন্তু এই সম্পর্কিত কথাবার্তা ভালোভাবে বলা আছে বিস্তারিতভাবে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে লসাগু কিভাবে করে সেই লসাগু করার ধারণা পেয়ে যাবে। এখানে যদি বুঝতে কষ্ট হয় ওখান থেকে দেখে আসো, ওখানে আরো ধীরে সুস্থে বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাই আমাদের এই টপিকসে। তো এখানে যেটা বলা হচ্ছে, আরেকটা কথা বলে নেই বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছ, তো আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, কিন্তু তোমরা বুঝতে পারতেছো কিনা আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারো আমাদের কিন্তু বোঝানোটাই টার্গেট। আমি যে সিস্টেমে কাজ করতেছি আমার কাজ করতে কষ্ট হচ্ছে, যে কারণে লেখাটা সুন্দর হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা বোঝার চেষ্টা করো, অবশ্যই আশা করি বুঝবে। এখন এইখানে কি করব, এখানে কিন্তু লসাগু আমরা অলরেডি দেখে আসছি 6 3 এবং 4, এর লসাগু হচ্ছে কিন্তু 12, আমরা করে আসলাম কিছুক্ষণ আগে। তো 12 যদি হয় এখন কিভাবে করব, এখন কিভাবে করব এইটুকু একটু আমাদের জানার বিষয় আছে বন্ধুরা, লক্ষ্য করো এখন কিভাবে করব। তো এইটা আমাদের যেভাবে করব, এই যে আমি এখানে 12 পেলাম, এখন বন্ধুরা এই জায়গাটায় এখন কিন্তু আর সমহর নেই, এখন নিচে এক একটা এক এক রকম আছে, অর্থাৎ এইখানে আগে যেটা ছিল সেই আছে, এখানে যেরকম ছিল এরকম আছে, অর্থাৎ আমরা কিন্তু 12 তৈরি করিনি, নিচে 12 তৈরি করিনি, এখানেও 12 তৈরি করিনি, এখানেও 12 তৈরি করিনি, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমাদেরকে 12 তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমরা যদি 12 তৈরি করে নেই তাহলে হবে, আর যদি 12 তৈরি করে না নেই তাহলে কি হবে। তোমরা তো জানো যে 12 তৈরি করে নিলে হবে, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন যদি আমরা 12 তৈরি করে না নেই তাহলে কিভাবে করব, আমি সেইটা একটু দেখাচ্ছি বন্ধুরা। এবং তোমাদের কিন্তু এইটাই কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, অর্থাৎ পরবর্তীতে বলতে সামনে আমরা যেভাবে কাজ করব আমাদের কিন্তু এখন আমি যে সিস্টেমে দেখাচ্ছি এই সিস্টেমটাই আমাদের কাজে লাগবে। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা কিন্তু এইগুলা থেকে লসাগু করে আসছি 12, নিলাম 12, এরপরে আমাদের যে কাজটুকু করতে হবে, এখন আমরা পুরাটার
লসাগু করতেছি, কিন্তু আমরা এই হরগুলো লসাগু পেয়েছি 12। তো এখন আমরা যোগ করতেছি, তো যোগ করার নিয়মটা হচ্ছে এখানে পেয়েছি 12, এখন 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, বন্ধুরা লক্ষ্য করো, 12কে আমরা 6 দিয়ে ভাগ করব আগের নিয়ম অনুযায়ী। 12কে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, এই যে 2, 2 আর এই 1 একে গুণ করব, 2 আর 1 কে গুণ করলে 2 কে 2, এরপর এখানে যে যোগ চিহ্নটা আছে এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দিব। এরপর 3 দিয়ে 12কে ভাগ করব, 3 4 হচ্ছে 12, এই যে 4, এই 4 এবং এই 1 গুণ করব, তাহলে হচ্ছে 4 কে 4। এরপরে কি করব, এই যোগটা এখানে বসিয়ে দিব, এরপর এই 4 দিয়ে এই 12কে ভাগ করব, তাহলে পাবো 3, 3 দিয়ে 1 কে গুণ করব, তাহলে মানে 3 কে 3। ফাইনালি আমরা যে ভ্যালুটা পাচ্ছি, উপরে লক্ষ্য করো 4 5 6 7 8 9, উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 12। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, তোমরা এদিকে তাকাবে না, আর তোমাদেরকে লেখা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে। তোমাদের লেখা যদি সুন্দর না হয় পরীক্ষক বুঝবে না, নাম্বার দিতে পারবে না। আমার লেখা এরকম হচ্ছে কেন, এরকম একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনার লেখা সুন্দর না, আমাদের লেখা সুন্দর, আপনি তো সুন্দর করে লিখতেছেন না, তাহলে আমরা কিভাবে অনুপ্রেরণা পাবো যে সুন্দর করে লেখা। তো বিষয়টা হচ্ছে এরকম, আমার কিন্তু লিখতে কষ্ট হচ্ছে, আমি যেই বোর্ডে যেই সিস্টেমে কাজ করতেছি এই সিস্টেমের কারণে কিন্তু আমার লেখাটা সুন্দর করতে পারতেছি না। তোমাদের লেখা অবশ্যই অবশ্যই সুন্দর করে লিখবে এবং প্রত্যেকটা লেখার মাঝে গ্যাপ দিবে, ফাঁক দিবে, যেন স্পষ্ট বুঝতে পারে পরীক্ষক, না হলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না এবং তোমাদের হওয়া অঙ্ক কেটে দিবে। তো যাই হোক বন্ধুরা, আমরা পরের অঙ্কটা দেখি। পরে যে বিয়োগ অঙ্ক 3টা টার্ম দেওয়া আছে, এটা আমরা কিভাবে করব। এখানে বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমাদের 2 এবং নিচে আছে 4, আর এখানে কোনো কিছু নাই মানে 1 আছে। তো এখন আমরা 2 এবং 4 এর লসাগু বের করব। এর লসাগু হচ্ছে কত, 2 দিয়ে যদি করি 2 কে 2 আর হচ্ছে 2 দুগুণে 4, তার মানে এই হচ্ছে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তার মানে লসাগু হচ্ছে 4। বন্ধুরা আমার এখান থেকে যদি তুমি লসাগু কিভাবে হবে এটুকু যদি বুঝতে না পারো, তোমরা আমার আগের ভিডিওটা দেখে আসো, অবশ্যই অবশ্যই বুঝবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা বলি এখানে আমাদের লসাগুটা পেলাম 4, আমি এখানেই করি, লসাগু পেলাম 4, তার মানে নিচে বসালাম 4। এখন এইটার নিচে কোনো কিছু নাই মানে কিন্তু 1 আছে, 1 এর নিচে। এখন কি করব বন্ধুরা লক্ষ্য করো, এই যে 4, এই 4কে ভাগ করব 1 দিয়ে। তো 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে 4 ও কে 4 1 হচ্ছে 4। বন্ধুরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, তার মানে 4কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 4 1 4, তার মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 4 আর এখানে থাকতেছে 4 1 4, গুণ করে 4 পাচ্ছি, নিচে হচ্ছে 0, এখানে কিন্তু 0 বসবে, যদি আমি ক্রস দিয়েছি ক্রস বসবে না, বসবে হচ্ছে কি 0। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা অর্থাৎ ফলাফলটা পেলাম কত, ফলাফলটা পেলাম হচ্ছে 4। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই যে 4 পেলাম, অর্থাৎ 4কে 1 দিয়ে ভাগ করে 4 পেলাম, সেই 4 দিয়ে এই 1কে উপরে যে 1 আছে এটা গুণ করব, তাহলে কি হবে 4 কে 4। এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দিব, তারপরে এই 2 দিয়ে 4কে ভাগ করব, তাহলে পাবো কত 2, 2 দুগুণে 4, এই 2 আর এই উপরে আছে 1, 2 আর 1কে গুণ করব, তাহলে হবে 2 কে 2। এই 4 দিয়ে 4কে ভাগ করব, থাকবে হচ্ছে 4 1 এ 4, তার মানে 1, 1 দিয়ে 1কে গুণ করব, পাবো হচ্ছে 1। আর এই যে বিয়োগ চিহ্নটা ছিল, বিয়োগ চিহ্ন বসিয়ে দিই। তোমরা লক্ষ্য করো এখন কিভাবে হবে। তো উপরে আছে আমাদের 4 বিয়োগ 2 বিয়োগ হচ্ছে 1, এইটা কিভাবে হবে এই অঙ্কটা একটু দেখো। 4 বিয়োগ হচ্ছে 2 বিয়োগ হচ্ছে 1, আমরা এইটুকু যদি ভালোভাবে বুঝি তাহলে এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক অঙ্ক এরকম আসবে। তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে, 4 আছে, আমরা 4 এটা কয়েকভাবে করতে পারি, তো আমি একটা ভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি আমরা দেখাই, এখান থেকে লক্ষ্য করো, এই 4 থেকে যদি 2 চলে যায় থাকবে কত 2, তাহলে 2 থেকে যদি 1 চলে যায়, আবার মানে 4 থেকে 2 চলে গেলে থাকলো 2, এখন বিয়োগ হচ্ছে 1, তার মানে 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। এটা হচ্ছে একটা করা যেতে পারে, কিন্তু আমরা আবার অন্যভাবে করতে পারি। আমরা যেইভাবে করব এখন সেটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে বেশি। সেটা কি, যত বিয়োগ থাকবে অর্থাৎ বিয়োগ 2 বিয়োগ 1 এগুলাকে আমরা যোগ করব। বন্ধুরা আবারও বলছি, যে বিয়োগগুলা থাকবে সেগুলা যোগ করব, যে যোগগুলা থাকবে সেগুলাও যোগ করব। অর্থাৎ বিয়োগগুলাকে যোগ করব একভাবে একটা, আবার যোগগুলাকে যোগ করব আরেকটা, তার মানে 2 ভাবে যোগ করব। তার এখন লক্ষ্য করো, এই বিয়োগ রইল 2টা চিহ্ন, 2টা আমাদের সংখ্যায় বিয়োগ রইল, তাহলে 2 এ হচ্ছে বিয়োগ, 1 এ হচ্ছে বিয়োগ, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3 পাচ্ছি, 2 আর 1 3, আর এখানে বিয়োগ আছে এই জন্য আমরা বিয়োগ বসিয়ে দিলাম।
আর এখানে কিন্তু একটাই 4 আছে। এই জন্য আমাদের যদি আরো একটা যোগ 2 থাকতো, সাপোজ ধরে নিলাম যোগ 2, তাহলে কিন্তু 4 এর সাথেও যোগ 2 করতাম, তাহলে পেতাম কত 6। তাহলে একটা পেতাম 6, আরেকটা হচ্ছে -3, 6 - 3। সেই ক্ষেত্রে কি হতো, 6 থেকে -3 বাদ যেত। তো এখন 6 থেকে যদি -3 যায়, অর্থাৎ 6 থেকে যদি আমরা 3কে বাদ দিই তাহলে থাকবে কিন্তু 3। আর এখন কি হচ্ছে, এখন আমরা যেটুকু করতেছি সেটা হচ্ছে যে আমরা তো 2 এবং 1 এটাকে পেলাম হচ্ছে 3 এবং -3, মাইনাস বলতে -3। আচ্ছা, আর এখানে তো 4 ছিল, অর্থাৎ 4 থেকে যদি 3 যায় তাহলে থাকবে 1। বন্ধুরা আশা করি বুঝতে পারতেছ। তো আরেকটু বলে নেই, এটা হচ্ছে ক্লাস 4 এর উপযোগী করে তোলা করা ভিডিওটি। তো যারা বড়রা দেখতেছেন তারা হয়তো বিরক্ত হচ্ছেন যে এত ছোট কথা বলে কেন। তো যাই হোক, আসলে এই ছোটদের জন্যই ভিডিওটি করা, এই জন্যই খুঁটিনাটি বিষয় বলা। তো যাই হোক, এখন আমরা সেই ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4, তার মানে আমাদের এই কাজটুকু হয়ে গেল। তো বন্ধুরা সর্বশেষ আমাদের যে কাজটুকু করতে হবে সেটুকু একটু লক্ষ্য করো। সর্বশেষ দেখতে হবে যে এই যে ভগ্নাংশ আমরা ফাইনালি যেটা পেলাম, এই যে এই জায়গাটায় যেটা পেয়েছিলাম, উপরে পেয়েছিলাম 9 আর নিচে হচ্ছে 12। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে যেটা হয়েছে একটা 9 একটা 12, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা আবার কাটাকাটি যাবে, অর্থাৎ শেষ পর্যায়ে ভগ্নাংশটা বের করার পরে যদি কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি বলতে যদি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু উপরে নিচে আমাদের ভাগ করে দিতে হবে। দেখো উপরে 3 দিয়ে ভাগ যায়, নিচে 4 দিয়ে ভাগ যায়, তাহলে ফলাফলটা আসবে কত, ফলাফলটা আসবে 3 এবং 4। এটা হচ্ছে উপরেরটার ক্ষেত্রে বলছি। আর নিচে কিন্তু বন্ধুরা কোনো ভাগ যায় না, নিচে যা আছে তাই। নিচে আছে হচ্ছে নিচে 4, উপরে 1, এর কোনো ভাগ যায় না, তার মানে এটা এভাবেই থেকে যাবে। তো এর পরবর্তীতে আমরা একটু দেখি পরে কি আছে। তো বন্ধুরা পরের অংশগুলো আমরা একটু দেখব এখন। বন্ধুরা পরের যে অঙ্কগুলো আছে এইগুলো নিয়ে আমরা আরো একটা ভিডিও টিউটোরিয়াল দিব। তো আজকে আসলে আমরা আর কথা বলতেছি না, তো ভিডিওটি তাহলে আরো অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য আর দীর্ঘায়িত করতেছি না। তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখলো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, এবং তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে লিখে জানাবে, আমরা চেষ্টা করবো সেই আঙ্গিকে ভিডিও দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি কমেন্ট পেয়েছি যে কিছু ভিডিও দেওয়ার জন্য, সেই ভিডিওগুলো আমি খুব শীঘ্রই চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।